সারা বিশ্বের গুটি কয়েক মানুষ অবিশ্বাস্য বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিশ্বের সেই সব গুটি কয়েক মানুষদের মধ্যে একজন। আপাদমস্তক রহস্যে মোড়া তার জীবন, যে জীবনের বেশিরভাগটাই অজানা। কিম জং উনের অজানা জীবনের কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ততক্ষণে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের আপলোড করা অসাম ভিডিওগুলো মিস না করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেখানেই যায় সেখানেই নাকি সঙ্গে নিয়ে যায় পোর্টেবল টয়লেট, কারণ তিনি সবসময় ভয়ে থাকেন যে তার মলমূত্র পরীক্ষা করে কেউ যাতে জেনে না যায় তার শরীর স্বাস্থ্যের কী অবস্থা। বাইরে থেকে যাকে দেখে মনে হয় এমন শক্তিশালী, আদতে শারীরিকভাবে কিম জং উন নাকি খুবই দুর্বল। সবসময় ভোগেন গেটে বাতে, বিভিন্ন সময় অতিরিক্ত জ্বরেও ভোগেন তিনি। কিম তার দীর্ঘদিনের মন্ত্রণাদাতা পিসেমশাইকে বাঘের খাঁচায় ঢুকিয়ে মেরে ফেলেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন তার কর্মচারীরা তাকে বেশি স্যালুট না দিয়ে তার পিসেমশাইকে বেশি মান্য করেছেন। আপনার কি কিম জং উনকে দেখে মনে হয় তিনি কাউকে আনন্দ দিতে পারেন? কিন্তু বাস্তবে তিনি খুব আনন্দদানকারী। কিম জং উন এখন ডোনাল্ড ট্রাম্পকেও পরোয়া করেন না। বিশ্বের সবচেয়ে রহস্যময়, হেয়ালি এবং অনিশ্চিত একজন ব্যক্তি কিম, যার সম্পর্কে আগাম কোনো কিছুই বলা যায় না। এই নেতা ভালোবাসেন অন্যকে আনন্দ দিতে, অর্থাৎ কিম সজ্জিত প্রসাদে থাকেন যেখানে অন্যকে আতিথেয়তা দিতে এবং নিতে পছন্দ করেন। কিমের ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়। কিম যখন বুঝতে পারলেন তার সৎ ভাই কিম জং নাম বেশ জনপ্রিয় উত্তর কোরিয়ায়, তখনই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। তার কিছুদিন পরে কিম জং নামকে খুন হয়ে যেতে হয় নাটকীয়ভাবে কুয়ালালামপুরে বিমানবন্দরে 2 মহিলা নার্ভ এজেন্ট ছুড়ে দেন কিমের সৎ ভাইয়ের মুখে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। শুধু নিন্দুকদের নির্বিচারে খুন করেছেন এমন নয়, কেউ যদি তার পছন্দের নকশা মেনে কিছু বানাতে না পেরেছেন তাকেও মেরে ফেলেছেন কিম। পিয়ংইয়ং বিমানবন্দরকে ঢেলে সাজানোর জন্য কিম দায়িত্ব দিয়েছিলেন বিখ্যাত আর্কিটেক্ট মা ওয়ান চুংকে, কিন্তু চুংয়ের কাজ পছন্দ হয়নি কিমের। তারপরে এই কাহিনী রটে যায়, চুংকে মেরে ফেলেছেন কিম জং উন। অনেকদিন পরে চুং আত্মপ্রকাশ করে জানান তিনি জীবিতই আছেন। কিম জং উনের বাবাও ছিল রহস্যময়। খড়ের গুঁড়া খুব পুষ্টিকর বলে দুর্ভিক্ষর সময় মানুষকে তা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিমের বাবা কিম জং ইন। তার দেশবাসীর অবশ্য তা পছন্দ হয়নি। কিমের বাবাও নাকি সর্বত্র ঘুরতেন পোর্টেবল টয়লেট নিয়ে। কিম জং উন প্রচুর মদ পান করেন। তিনি এবং তার অভিজাত নিকটজনের জন্য শুধু মদ আমদানি করতেই বছরে $30 মিলিয়ন বেশি ব্যয় করেন। এই খরচ বহন করে সরকারি কোষাগার। হেনেসির মতো দামি ব্র্যান্ডের হুইস্কি ছাড়া তার চলেই না। শুনলে অবাক হবেন, তার প্রতি রাতের প্রতি বোতল হুইস্কির দাম $2,000 বা 1,70,000 টাকারও বেশি। কিমের আছে ব্যক্তিগত রেল স্টেশন ও বিমানবন্দর। যেভাবে তিনি জীবনযাপন করেন তা জানলে যে কেউ চাইবেন কিমের মতো করে জীবনযাপন করতে, কারণ কিমের অতিথি হলে চলাচলের জন্য মিলবে মার্সিডিজ গাড়ি এবং বেসরকারি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা। তার একটি ব্যক্তিগত রেলওয়ে স্টেশনও আছে বিমানবন্দরও। কিম জং উন কোথায় থাকেন বা ওনার বাসস্থান সম্পর্কে সুনির্দিষ্ট জবাব দেওয়াটা কষ্টকর, কারণ দেশ জুড়ে তার 17টি প্রাসাদ আছে তার সম্পূর্ণ নিজস্ব একটি দ্বীপ যেখানে তিনি প্রায়ই সময় কাটাতে যান। এক কথায় পৃথিবীর বুকেই তিনি বানিয়ে নিয়েছেন স্বর্গ। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক দিবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রয়েছে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।